আজকে চলে এসেছি প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট সম্বন্ধে কে না জানেন, এটা কলকাতার অন্যতম আকর্ষণীয় কেন্দ্র, যেখানে সারা বছরই মানুষের ভিড় থাকে। তবে স্পেশালি এবারে দেখলাম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা স্পেশাল রিভার ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। সো আজকে হচ্ছে 11ই ফেব্রুয়ারি। তো চলে এসেছি আজকে প্রিন্সেপ ঘাট। তো প্রিন্সেপ ঘাট সবাই জানেন কাপল ফ্রেন্ডলি এরিয়া। তো এটা হচ্ছে এমন একটা জায়গা যেটার কোনো পপুলারিটি কোনো দিনই কমবে না। এখানে প্রচুর মানুষজন আসেন, তাদের পছন্দের মানুষের সাথে সময় কাটিয়ে দিয়ে যান। তো আমরা হলাম কি সিঙ্গেল পার্সন, সেজন্য আমি এসেছি বন্ধুর সাথে। এবং প্রিন্সেপ ঘাট এরিয়াটাতে আজকে ফার্স্ট টাইম আসা। প্রিন্সেপ ঘাট জেমস প্রিন্সেপ তার নামানুসারেই করা, তার স্মরণে এটা করা হয়েছিল। আলো ছায়া যায় মিশে, চলো না কুড়োবো আবার এলোমেলো চেনা রুটে, বসন্ত যায় যায় জুটে জুটে, ভালোবেসে জীবন কাবার। অপোজিট সাইডে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু, তার ঠিক পাশেই রয়েছে এই প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট এখন গঙ্গার পাড়ে। সোজা বাংলা কথা বলতে গেলে এটা এমন একটা জায়গা যেখানে এখনকার দিনে প্রি ওয়েডিং শ্যুট থেকে আরম্ভ করে বাংলা প্রচুর সিনেমা হয়েছে এই লোকেশনটা। তো এই লোকেশনটার পপুলারিটি কোনোদিনই কমেনি, কমবেও না। তো যেটা দেখতে পেলাম, এইখানে এই রিভার ফেস্টিভ্যাল বা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভিড়টা যেহেতু বেশি রয়েছে, তো এখানে কিছু একটা কাইন্ড অফ শো এক্সিবিশন টাইপ চলছে, যেখানে হাতের বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি বাট্টা চলছে। মানুষজন আসছে যারা, তারা টুকিটাকি কেনাকাটা করছেন। আমরা আশপাশটা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতেই পুরো এরিয়াটা দেখছিলাম যে কোথায় কি রয়েছে। তার মধ্যে স্পেশালি যেটা দেখলাম যে এই জায়গাটা, এখানটা কিছুই না, একটা জাস্ট বিল্ডিং মতো করা রয়েছে এবং তার লাইটিংস রয়েছে। সবাই এখানে প্রচুর সেলফি টেলফি তুলছে, ছবি তুলছে। এরপর চলে আসি মেন পার্টটাতে। এটা হচ্ছে রেল লাইনটা ক্রস করে, অর্থাৎ প্রিন্সেপ ঘাট যে চক্র রেলের স্টেশনটা রয়েছে সেটা দিয়ে করে আসলেও সুবিধা হবে। তো নেবে ওখান থেকে যাওয়া যায়, অথবা আমরা যারা গাড়ি নিয়ে গেছি সেখান থেকে রেখে একটুখানি হাঁটতে হবে, রেখে আসতে হবে আপনাকে গঙ্গার ধারে। এই জায়গাটা কন্ট্রোল করছে ইনল্যান্ড ফিশারিজ ডিপার্টমেন্ট। যাই হোক, তো তার সাথে রয়েছে যে এই জায়গাটাতে দেখতে পেলাম রিভার ফেস্টিভ্যাল চলছে, লাইটিং দিয়ে সাজানো হয়েছে, লাইক ক্রিসমাস ফেস্টিভ্যালের মতো যেরকম পার্ক স্ট্রিটে সাজে, সেরকমই এখানে সাজিয়েছে। এবং সেই দিনকে দেখছিলাম যে কিছুটা ছৌ নৃত্য এবং তার সাথে কিছু বাউলের অনুষ্ঠান চলছিল, বেশ ভালোই চলছিল। আর একটা দিকে চলছিল জুম্বা ক্লাস বা ওই জুম্বার ডান্স রিলেটেড অ্যাক্টিভিটিস, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও চলবে বা ডান্স অ্যাক্টিভিটিও চলবে। সেখানে আপনি চাইলে আপনার পার্টনারের সাথেও করতে পারেন বা আননোন পার্সনের সাথেও একটা অ্যাক্টিভিটি চলছে। এর পাশাপাশি আমরা যখন দেখছিলাম যে গঙ্গার ধার এরিয়াটা, সেটা বেশ লাইটিং দিয়ে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছিল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ দেওয়া হয়েছে। এই নিয়ন লাইনের এফেক্টসগুলো খুবই ভালো লাগছিল। সন্ধেবেলাতে যখন লাইটগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, একটা অন্যরকম লাগছিল প্রিন্সেপ ঘাট চত্বরটা। এরপর আমরা আশপাশটা দেখছিলাম যে গঙ্গার লাইটস, তার সাথে ধরুন সামনেটা একটা নৌকো রাখা রয়েছে, সেখানে কিছু ডান্স এবং সিঙ্গিং অ্যাক্টিভিটি চলছে যে যার মতো। বিভিন্ন মানুষজনের আসছেন। আর একটা পার্টে রয়েছে যেখানে নৌকোগুলো ছাড়ছে, সাজে যে নৌকোগুলো চলে সেগুলো মানুষজন ঘুরছে এবং হয়তো 15 মিনিটের জন্য একটা গঙ্গার পাড়ের জাস্ট লাইক বিদ্যাসাগর সেতুর তলাটা ঘুরিয়ে নিয়ে আসছে। এরকম একটা রাইডিং দিচ্ছে, আধ ঘন্টার জন্য নিচ্ছে 200 টাকা। আর এখানে দেখছেন যে বিভিন্ন গ্রুপের বা ব্যান্ডের লোকজন এসছে এবং তারা আলাদা আলাদা ফোক সংস দিচ্ছে, আধ ঘন্টা করে টাইমিং নিচ্ছে এক একটা গ্রুপ তাদের পার্টিসিপেশন দেখানোর জন্য। ওইদিকে দেখতে পাচ্ছেন যে নৌকোগুলো ঘুরছে, আর এটা হচ্ছে ঠিক দ্বিতীয় হুগলি সেতুর নিচটা। বেসিক্যালি এই দ্বিতীয় হুগলি সেতু এবং তার পজিশন, তার সাথে প্রিন্সেপ ঘাটের লোকেশনটার জন্যই আরও বেশি ভালো লাগছে, যেটা একদম গঙ্গার পাড়ে। এপারে হয়েছে কলকাতা আর ওপারে হচ্ছে হাওড়া। ওপারটাতে জাস্ট রিভার আভনি মাল দেখা যাচ্ছে অলরেডি। প্রিন্সেপ ঘাট যাওয়ার সব থেকে সহজ রাস্তা হলো, যদি আপনারা মনে করেন যে বিবাদীবাগ লোকাল যেটা চক্র রেল যাচ্ছে সেখান থেকেও আপনারা যেতে পারেন।
কলকাতা স্টেশন হয়ে, অথবা আর একটা যেটা নর্মালি যে যার মতো গাড়ি নিয়ে যেতে পারেন। ফার্স্ট হচ্ছে মিলেনিয়াম পার্ক, দেন বাবুঘাট ক্রস করে নিয়ে আমাদের পড়বে প্রিন্সেপ ঘাট। প্রচুর ভিড় ছিল, সেই জন্য আমরা গঙ্গা আরতিটা বাবুঘাটে তুলতে পারিনি, পরে একদিন যাওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় আছে। তাই প্রিন্সেপ ঘাট যেতে হলে অবশ্যই এই 7 তারিখ থেকে 14 তারিখের টাইমে যদি কেউ যান তাহলে তার ভালো লাগবে। এর সাথে বলে রাখি যে এখানে মূলত বসার জায়গা রয়েছে, বেশ কয়েকটা বেঞ্চ পাতা রয়েছে আর কিছু গাছপালা রয়েছে। লাইটিং ইফেক্টসের জন্য সন্ধ্যের দিকটা গেলেতেই ভালো লাগবে। মানে পড়ন্ত বিকেলের পর যদি কেউ যান তাহলে এই ব্রিজের তলার আশপাশটা সূর্য অস্ত এবং তার সাথে কিছু পিকচার্স, এগুলোর জন্য ভালো লাগবে। সামনেই বসন্তকাল আসছে, দক্ষিণা বাতাসে গঙ্গার ধারে বসে বেশি কিছুক্ষণ গল্প করতে ভালোই লাগবে সবার। তো এই ছিল আজকের প্রিন্সেপ ঘাটের জার্নি। সাথে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর ডেস্টিনেশন, আর এরকম নানা রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে, আর ভিডিওটা শেয়ার করুন। স্টে টুইন অন এক্সপ্লোর ডেস্টিনেশন।